নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। তো আমরা জিকে ট্রিকের 3টে ভিডিও দিয়েছি, আজকে জিকে ট্রিকের 4 নম্বর ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে পৃথিবীর বিখ্যাত তৃণভূমি, যাকে ইংলিশে বলা হয় ফেমাস গ্রাসল্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, মনে রাখবে একটা কথা, এই ভিডিওটা দেখার পরে তোমাকে মনে করানোর দায়িত্ব আমার, কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখার দায়িত্ব তোমার। এক কষ্ট করে ভিডিওটা মন দিয়ে দেখে নাও। আশা করছি পৃথিবীর যে কোনো তৃণভূমি বা বিখ্যাত যে ফেমাস তৃণভূমিগুলো রয়েছে, এই তৃণভূমিগুলো তুমি অপশান দেখে আরামসে কিন্তু তুমি উত্তর দিতে পারবে। ঠিক আছে, প্রথমে তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার পরে আমি একটা টেস্ট নেব। তো ওই টেস্টে তুমি দেখবে অটোমেটিক তোমার কিন্তু মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো ভিডিও দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে পম্পাস। পম্পাস পম্পাস থেকে আমরা একটা নাম পাচ্ছি পম্পা। বাবা বলছে আরে পম্পাকে আর্জেন্ট ডাকো। কি বলছে? পম্পাকে আর্জেন্ট ডাকো। পম্পা নামটা আসা মানেই পম্পাকে আর্জেন্ট ডাকতে হবে। কি বললাম? পম্পা নামটা আসা মানেই পম্পাকে কিভাবে ডাকতে হবে? পম্পাকে আর্জেন্ট ডাকতে হবে। পম্পাকে আর্জেন্ট ডাকো, পম্পাকে আর্জেন্ট ডাকো। দেখো এখানে আর্জেন্ট বানান ভুল করছি, কিন্তু উচ্চারণটা হবে আমার আর্জেন্ট। আর্জেন্টের ইউ হয়, এ হয় না, কিন্তু ট্রিকের জন্য আমি কিন্তু এ লিখেছি। তাহলে আমাকে বলো এই আর্জেন্ট থেকে আমি কি দেশের নাম পাচ্ছি? আমি পাচ্ছি আর্জেন্টিনা। কি পাচ্ছি? আর্জেন্টিনা। ঠিক আছে, আমার সাথে বলবে পম্পাকে আর্জেন্ট ডাকো, পম্পাকে আর্জেন্ট ডাকো। তাহলে আর্জেন্ট থেকে আমি পাবো কি? আর্জেন্টিনা। তাহলে পম্পাস তৃণভূমিটা কোথায় রয়েছে? আর্জেন্টিনাতে রয়েছে। 2 নম্বর বলছে ক্যাম্পাস। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি ব্রাজিলে ঘুরতে গেছি। কোথায় ঘুরতে গেছি? ব্রাজিলে ঘুরতে গেছি। তো ব্রাজিলের ক্যাম্পাসটা খুব বড়। কার ক্যাম্পাস বড়? ব্রাজিলের ক্যাম্পাস বড়। তাহলে ক্যাম্পাস বড় কার? কার ক্যাম্পাস বড়? ব্রাজিলের ক্যাম্পাস বড়। তাহলে ক্যাম্পাস, আমি যদি বলি ক্যাম্পাস বড় কার? ক্যাম্পাস বড় হচ্ছে ব্রাজিলের। আমি ব্রাজিল ঘুরতে গিয়েছিলাম, আমি ব্রাজিলে ঘুরতে গেছিলাম আর দেখলাম ব্রাজিলের ক্যাম্পাসটা খুব বড়। তাহলে ক্যাম্পাস কথাটা আসা মানে কার সাথে আসবে? কার ক্যাম্পাস বড় ছিল? বলো বলো বলো, কার ক্যাম্পাস বড় ছিল? ব্রাজিলের ক্যাম্পাস বড় ছিল। তাহলে কার ক্যাম্পাস বড়? তাহলে ক্যাম্পাস তৃণভূমিটা কোথায় অবস্থিত? ব্রাজিলে অবস্থিত। বোঝা গেছে? 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে সাভানা। 3 নম্বর কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাভানা। এই সাবানা থেকে আমি একটা কথা মনে রাখতে পারি, সাবান। ঠিক আছে, এই সাবানা থেকে আমি একটা কথা মনে রাখতে পারি, সেটা হচ্ছে সাবান। ঠিক আছে, দেখো আমি গেছি, আমি গিয়ে দেখছি, আমি স্নান করতে গেছি, দেখছি এক জায়গাতে সাবান বিলি করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ভাই সাবান কত টাকা? আরে সাবান কোনো টাকা নেই, সাবান ফ্রি, সাবান ফ্রি, সাবান ফ্রি। তাহলে সাবান থেকে আসছে কি? সাবানা। আর সাবানটা কি দিচ্ছে তোমাকে? সাবানটা ফ্রিতে দিচ্ছে। সাবানটা কিসে দিচ্ছে? ফ্রি। আর আমাকে বলো যত দেশ আছে, তার যত কন্টিনেন্ট আছে বা মহাদেশ আছে, তাহলে সেখানে একটা আছে কি? আফ্রিকা। কি আছে? আফ্রিকা। তাহলে আমি স্নান করতে গেছি, আমি স্নান করে সাবান চাইছি, আর এক জায়গায় দেখছি সাবান বিলি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ভাই সাবান কত করে? সাবান তখন কি বলছে? সাবান ফ্রি, সাবান ফ্রি। তাহলে সাবান, সাবান থেকে আসছে সাবানা। আর সাবানটা কি ছিল? ফ্রি। আর ফ্রি থেকে কি আসবে? আফ্রিকা। সাবান হচ্ছে ফ্রি, সাবান থেকে আসবে সাবানা, আর ফ্রি থেকে হচ্ছে আফ্রিকা। এবার হচ্ছে ক্যান্টাবেরি। ক্যান্টাবেরি। আচ্ছা ক্যান্টাবেরি থেকে একটা চকলেটের নাম আমার মনে পড়ছে খুব। ক্যান্টাবেরি থেকে চকলেটের নামটা হচ্ছে ক্যাডবেরি। ক্যান্টাবেরি থেকে আমি কি বলতে পারি? ক্যাডবেরি। আচ্ছা ক্যাডবেরি আমরা কখন দিই? যখন নতুন কারোর সাথে দেখা হয়, ঠিক কিনা বলো? যখন নতুন কারোর সাথে দেখা হয়। আর নতুন মানে কি? নিউ। তাহলে নতুন মানে হচ্ছে নিউ, আর ক্যান্টাবেরি মানে ক্যাডবেরি। ক্যাডবেরি কখন দেব? না যখন নতুন কারোর সাথে দেখা হবে। নতুন মানে নিউ, আর নিউ মানে নিউজিল্যান্ড। নতুন মানে নিউ, আর নিউ মানে নিউজিল্যান্ড। নিউ মানে নিউজিল্যান্ড। বোঝা গেছে? তাহলে ক্যান্টাবেরি, ক্যান্টাবেরিকে আমরা কার সাথে রিলেট করব? ক্যাডবেরি। ক্যান্টাবেরির সাথে কার সাথে রিলেট করব? ক্যাডবেরি। ক্যাডবেরি কখন দেওয়া হয়? না কোনো নতুন কারোর সাথে দেখা হলে আমরা ক্যাডবেরি দিই। নতুন মানে কি? নিউ, আর নিউ মানে হচ্ছে নিউজিল্যান্ড। নিউ মানে কি? নিউ মানে নিউজিল্যান্ড। নেক্সট যে তৃণভূমিটা পড়বো সেটা হচ্ছে পুস্তাজ। দেখো পুস্তাজ থেকে আমি ধরে নিচ্ছি তাজ। তাজ কি? তাজ একটা হোটেল, তাজ একটা হোটেল। পুস্তাজ, পুস্তাজ থেকে আমি কি ধরছি? তাজ।
তাজ একটা কি হোটেল। আমরা হোটেলে কখন যাই না আমরা যখন ক্ষুধার্ত, আমরা যখন ক্ষুধার্ত। আর ক্ষুধার্তর ইংরেজি কি বলো বলো বলো? হাংরি। আর হাংরি থেকেই দেশটার নাম আসবে হাঙ্গেরি। কি আসবে? হাঙ্গেরি। বোঝা গেছে? হাঙ্গেরি। হাঙ্গেরি কোন কন্টিনেন্টের দেশ? ইউরোপ। হাঙ্গেরি কোন কন্টিনেন্টের দেশ? কোন মহাদেশের অন্তর্গত? ইউরোপ মহাদেশের অন্তর্গত। তাহলে পুস্তাজ, এই পুস্তাজ থেকে আমরা আসবে কি? তাজ। তাজ কি? তাজ হচ্ছে একটা হোটেল। তাজ হচ্ছে কি? হোটেল। এই হোটেলে আমরা কখন যাই? যখন আমরা ক্ষুধার্ত, মানে আমরা যখন হাংরি। আমরা যখন হাংরি তখন আমরা যাব হোটেলে। আর কোন হোটেলে যাব? তাজ হোটেলে যাব। আর তাজ মানেই পুস্তাজ। তাজ মানেই পুস্তাজ। আর পুস্তাজ কোথাকার তৃণভূমি? হাঙ্গেরির তৃণভূমি। এবার হচ্ছে লানোস। লানোজ। লানোজ বা লানোস বলা হয়। লানোজ। একটু দেখবো নোজ, এখান থেকে নোজ। নোজ। নোজ মানে কি? নাক। নোজ মানে কি? নাক। লানোজ বা লানোস যে কোনো একটা বলা হয়। বা লানোজ, নোস, যা খুশি বলতে পারো। নোজ মানে কি? নাক। আমাকে তুমি বলো তো, কখন আমাদের নাক গলাতে ইচ্ছে করে? কখন নাক গলাতে ইচ্ছে করে? যখন নাকটা লম্বা হয়। যখন নাকটা লম্বা হয় তখন আমাদের নাক গলাতে ইচ্ছে করে। আচ্ছা, আমি যদি বলি কখন নাক গলাতে ইচ্ছে করে, না নাক যখন আমাদের লম্বা হয়। আর এই লম্বা থেকেই আমি কি পাবো? কলম্বিয়া। কলম্বিয়া, লম্বিয়া, কলম্বিয়া, লম্বা। লম্বা, লম্বা থেকে কোন দেশ পাবো? কলম্বিয়া। কলম্বিয়া, ঠিক। লম্বা নাক। নাক কখন আমাদের নাক গলাতে কখন ইচ্ছে করে? যখন নাকটা আমাদের লম্বা হয়। তাহলে লানোজ, নোজ, নাক। নাক গলাতে কখন ইচ্ছে করে? যখন নাকটা লম্বা হয়। আর লম্বা মানে কি? কলম্বিয়া, লম্বিয়া, কলম্বিয়া। বোঝা গেছে? নেক্সট 7 নম্বর। এবার আসছে প্রেইরি। কি আসছে? প্রেইরি তৃণভূমি, প্রেইরি গ্রাসল্যান্ড। ঠিক আছে? প্রেইরি, আমি এটাকে বলছি পেয়ে। পেইরি, পে, এখান থেকে আসছে কি একটা কথা? পে। আচ্ছা, আমাকে বলো, যখন 4-5 বন্ধু খেতে গেছি, 5 বন্ধু খেতে গেছি, তো 5 বন্ধুর মধ্যে একজন পে করবে বলছে। একজন কি করবে বলছে? পে করবে বলছে। যে পে করবে বলছে সে কিন্তু আমির ব্যক্তি। আমির ব্যক্তি বলেই সে কিন্তু আগে পে করবে বলছে, তার কাছে টাকা বেশি, তাই তো? তাহলে পে করবে, পেইরি, পে করবে কে? যে আমির ব্যক্তি। আর আমির থেকেই আসবে কি? আমেরিকা। আমির থেকে কি আসবে? আমেরিকা। তাহলে পেইরি, পেইরি পে করবে। পেইরি থেকে কি আসবে? পে করবে। তাহলে পে কখন করবে? যখন তার টাকা বেশি, যখন সে আমির ব্যক্তি। আর আমির থেকেই আসবে কি? আমেরিকা। আমির থেকে কি আসবে? আমেরিকা। 8 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে ডাউন্স। কি পড়বো? ডাউন্স। আর ডাউন্সটা শোনাচ্ছে কার মতো? ডনস। ডন। ডন কার মতো শোনাচ্ছে? ডন। আচ্ছা, আমি একজনকে ডন কখন বলবো? না তার কাছে যদি কি থাকে? অস্ত্র থাকে। তার কাছে কি থাকে? অস্ত্র। ডাউন্স, ডাউন্সকে কিসের মতো শোনাচ্ছে? ডনস। ডনস। আর ডন কখন নিজেকে ঘোষণা করব? না যখন আমার কাছে কি থাকবে? অস্ত্র থাকবে। আর অস্ত্র থেকে কি হবে? অস্ট্রেলিয়া। অস্ত্র থেকে কি হবে? অস্ট্রেলিয়া। 9 নম্বর। আর মাত্র আমরা 2টো পড়বো। ঠিক আছে? এবার আসছি কি? স্টেপি। স্টেপি বা স্টেপস বলা হয়। স্টেপি বা স্টেপস। দেখো, এই স্টেপ, আমাকে বলো, এই স্টেপই হচ্ছে ইউরেশিয়া, মানে ইউরোপ আর এশিয়া। ইউরেশিয়া। দেখো, ইউরেশিয়ার মধ্যে রেস কথা আছে। কি কথা আছে? রেস কথা আছে। কি কথা আছে? রেস কথা আছে। এই রেস আমরা কখন জিতবো? যখন আমাদের স্টেপটা ভালো হবে। যখন আমাদের কি হবে? স্টেপটা ভালো হবে। তাহলে দেখো, যখন তুমি স্টেপই দেখবে, যখন অপশনে দেখবে ইউরেশিয়া, ইউরেশিয়াতে যখন তোমার রেস ভালো হবে, মানে রেস কখন তোমার ভালো হবে? যখন তোমার পায়ের স্টেপ, একটা রেস তুমি কখন জিতবে? যখন তোমার স্টেপ ভালো হবে। আর স্টেপ থেকেই হচ্ছে স্টেপি। আর ইউরেশিয়া থেকে হচ্ছে রেশিয়া, থেকে হচ্ছে রেস। রেশিয়া থেকে কি হচ্ছে? রেস হচ্ছে। নেক্সট 10 নম্বর। দেখো ভাই, পার্কল্যান্ড, পার্কল্যান্ড আর ভেল্ড, এই দুটো তৃণভূমি কোথায় অবস্থিত? ঠিক আছে, আসছি পার্ক। আচ্ছা, আমাকে বলো পার্ক কোথায় অবস্থিত? দেখো, আমরা জানি আফ্রিকার বিখ্যাত জঙ্গল, আফ্রিকার বিখ্যাত জঙ্গল, ওই জঙ্গলে কি রয়েছে? ওই জঙ্গলে রয়েছে কি না পার্ক রয়েছে। তাহলে এখানে কি হবে? আফ্রিকা হবে। কি হবে? আফ্রিকা। ভালো করে বুঝবে যে আমি আফ্রিকার জঙ্গলে বেড়াতে গেছি, সেখানে বিরাট জঙ্গল। ঠিক আছে, তো সেই জঙ্গলের মধ্যে একটা পার্ক রয়েছে। সেই জঙ্গলের মধ্যে কি রয়েছে? একটা পার্ক রয়েছে। আর আমি পার্কে ঘুরতে গিয়ে কি খেয়েছি? ভেল খেয়েছি, ভেলপুরি খেয়েছি, ভেলপুরি খেয়েছি। কি খেয়েছি? ভেলপুরি খেয়েছি। তাহলে পার্ক
কোথায় পার্ক পেয়েছিলাম? আফ্রিকার জঙ্গলে পেয়েছিলাম। তাহলে আফ্রিকাতে অবস্থিত পার্কল্যান্ড, ঠিক, পার্কল্যান্ড। আর পার্কে ঘুরতে গিয়ে কি খেয়েছিলাম? ভেলপুরি, ভেলপুরিকে আমরা রিলেট করবো কার সাথে? ভেলপুরির সাথে, ঠিক আছে? ভেল্ডের সাথে রিলেট করবো ভেলপুরি। কোথায় আমরা খেয়েছিলাম? আফ্রিকার জঙ্গলে ঘুরতে গিয়ে। আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা কোথায়? দক্ষিণ আফ্রিকা। বোঝা গেল? শুরু করি। তুমি বলবে পম্পাস। পম্পাস থেকে আমরা কি নাম বলেছিলাম? না পম্পা। কি নাম বলেছিলাম? পম্পা। আর পম্পাকে আর্জেন্ট ডাকো, পম্পাকে আর্জেন্ট ডাকো। তাহলে পম্পাটা কি হবে? পম্পাটা হবে আর্জেন্টিনা। পম্পাটা কি হবে? পম্পাটা হবে আর্জেন্টিনা। ক্যাম্পাস, কার ক্যাম্পাস সবচেয়ে বড় ছিল? বলো। কোথায় ঘুরতে গেছিলাম? ব্রাজিলে ঘুরতে গেছিলাম। কোথায় ঘুরতে গেছিলাম? ব্রাজিলে ঘুরতে গেছিলাম। আর ব্রাজিলের ক্যাম্পাসটা খুব বড়। কোথায় ঘুরতে গেছিলাম? ব্রাজিল। আর সেখান থেকে দেখলাম যে ব্রাজিলের ক্যাম্পাসটা খুব বড়। সাবানা, এক জায়গায় স্নান করতে গেছিলাম, তো স্নান করতে দেখছি সাবানা থেকে মানে সাবান দেখছি বিলি করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম সাবানের দাম কত করে? বলো ভাই সাবান ফ্রি। সাবান থেকে সাবানা, আর ফ্রি থেকে কি বলো? ফ্রি থেকে হচ্ছে আফ্রিকা। ফ্রি থেকে কি? ফ্রি থেকে আফ্রিকা। পুস্তাজ, ভাই আমি তাজ কথা ধরেছি। তাজ মানে কি? তাজ কি? তাজ একটা হোটেল। তো তাজ হোটেলে আমি খেতে গেছি কখন? যখন আমি ক্ষুধার্ত, মানে যখন হাংরি। আমি কি ছিলাম? হাংরি। আর এই হাংরি থেকে আসবে হাঙ্গেরি। বোঝা গেছে? ক্যান্টাবেরি, এই ক্যান্টাবেরি থেকে কার রিলেট করেছিলাম আমরা? ক্যাডবেরি রিলেট করেছিলাম। আর এই ক্যাডবেরি কাকে দেবো আমরা? যারা নতুন, নিউ। আর এই নিউ থেকে আসবে কি? নিউ থেকে আসবে নিউজিল্যান্ড। নিউ থেকে কি আসবে? নিউজিল্যান্ড। ডাউন্স মানে ডনস। কখন ডন হবে? ডন কখন হবে? যখন তার কাছে অস্ত্র থাকবে। আর অস্ত্র মানে হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ত্র মানে কি? অস্ত্র মানে হচ্ছে অস্ট্রেলিয়া। নেক্সট হচ্ছে কি? প্রেইরি। আচ্ছা আমাকে এখান থেকে আমরা কি বলেছিলাম? পেইরি মানে পে করবে। কে পে করবে? আমির লোক পে করবে। আর এই আমির লোক পে করবে মানে হবে কি? আমেরিকা। কি হবে? আমেরিকা, ঠিক। আমেরিকা মানে আমেরিকা দেশ, তাই তো, ইউএসএ। লানোস, এই নোজ থেকে আসবে নোজ মানে কি? নাক। কখন আমাদের নাক গলাতে ইচ্ছা করে? যখন আমাদের নাকটা লম্বা হয়। আর এই লম্বা থেকে আসবে কি? কলম্বিয়া। কি আসবে? কলম্বিয়া। স্টেপ কখন আমাদের স্টেপ ভালো হলে আমরা কি জিতবো? স্টেপ যদি আমাদের ভালো হয় আমরা রেস জিতবো। আর এই রেস থেকে কি আসবে? ইউরেশিয়া। কি আসবে বলো? ইউরেশিয়া। আমরা আফ্রিকার জঙ্গলে ঘুরতে গেছিলাম। আফ্রিকার জঙ্গলে ঘুরতে গিয়ে সেখানে একটা পার্ক দেখেছিলাম। পার্ক থেকে কি আসবে? পার্কল্যান্ড। আর পার্কে ঘুরতে গিয়ে আমি ভেলপুরি খেয়েছিলাম। তাহলে এটা কি হবে? দক্ষিণ আফ্রিকা। কি হবে? দক্ষিণ আফ্রিকা। আশা করছি এই ট্রিকের ভিডিও তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আশা করছি তোমাদের যতগুলো আমি দেখালাম বা যতগুলো আমি তৃণভূমির নাম বললাম সমস্ত কিছু তোমাদের মাথায় গেঁথে গেছে। তো ভিডিওটা তোমরা আরেকবার ভালো করে দেখে নেবে। এবার যখন তোমরা কোশ্চেন পাবে দেখবে একটার সাথে আরেকটা রিলেট করে তোমরা ঠিকঠাক অ্যান্সার দিতে পারছো, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।